বর্তমানে বড় একটা সমস্যা কিন্তু রয়েছে যে শীতকালে মুরগির পানি জমার সমস্যাটা বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা খামারের মুরগি কিন্তু পানি জমছে। অধিকাংশ প্রায় 80% খামারে পানি জমছে। হঠাৎ করে বেশি ঠান্ডা পড়ে গেছে, হয়তো এই কারণে এটা হচ্ছে। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে শীতকালে ব্রয়লার মুরগির পানি জমা রোগ নিয়ে। তো আজকাল এটা খুবই বেশি দেখা যাচ্ছে এখন শীতের শুরুর সময়। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি পানি জমার কারণ, এর প্রতিরোধ, এর নিরাপদ প্রতিকার কী হতে পারে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন বিষয়টা এবং আপনার মুরগির খামারে পানি জমবে না। যাদের খামারে শীতে মুরগির পানি জমা রোগটি হয়ে থাকে অথবা আপনি যদি ব্রয়লার খামারে হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল। খামারি ভাই এবং বোনেরা, আমি বিষয়গুলো কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। তো প্রথমে জানাতে চাচ্ছি যে পানি জমার মূল যে কারণ, সেই কারণটা। খামারি বন্ধুরা, আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে গরমকালে এরকম তো পানি জমে না সচরাচর মুরগিতে, কিন্তু শীতকাল আসলে কোথা থেকে যেন মুরগির শরীরে পানি চলে আসে আপন ইচ্ছায়। তো খামারি বন্ধুরা, এটা হয়ে থাকে শীতের কারণে। তো ঠান্ডার কারণে মুরগি অক্সিজেন নিতে সমস্যা হয়, এর কারণে মুরগির শরীরে চাপ পড়ে, তারপরে আপনার এই পানি জমা রোগটি শুরু হয় মুরগির। এটা হয় অতিরিক্ত ঠান্ডার কারণে, যখন মুরগির শ্বাস নিতে সমস্যা হয় তখন শ্বাস নেওয়াতে সমস্যার কারণে মুরগির শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেয়, তারপরে আপনার এই পানি জমা রোগটা হয়। তা শ্বাসকষ্টজনিত রোগ হলে সচরাচর বোঝা যায় না, এই জন্য সরাসরি পানি জমে যায় মুরগিতে। বন্ধুরা, কথা বলতে বলতে জানিয়ে দেবো কি ওষুধ খাওয়াবেন। তাহলে বন্ধুরা, তো দ্বিতীয় যে পয়েন্টটি রেখেছি, বাতাস বের হতে পারে না এমন খামারে কিন্তু সচরাচর দেখা যায় এরকম মুরগির পানি জমা রোগটা বেশি হয়। সঠিক অক্সিজেন সরবরাহ না থাকায় খামারে এই মুরগি সঠিক অক্সিজেন নিতে পারে না, খামারে গ্যাস হয়ে যায়, তারপরে আপনার এই শ্বাসের সমস্যাটা হয়, শ্বাসকষ্টের সমস্যা, তারপরে আপনার এই পানি জমা রোগটি হয়। তো খামারি বন্ধুরা, এবার যে পয়েন্টটা জানিয়ে দিতে চাচ্ছি, অতিরিক্ত খাবার বা দ্রুত গ্রোথের চেষ্টা। আপনি যদি বিভিন্ন ভিটামিন মাত্রায় বেশি মাত্রায় দিয়ে ফেলেন, মাত্রা অতিক্রম করে যদি ভিটামিন দিয়ে ফেলেন অধিক ওজনের আশায়, তখন কিন্তু আপনার মুরগির এই পানি জমা সমস্যাটা হতে পারে। মুরগির শরীরে চাপ পড়ে, এই কারণে তখন এই পানি জমা সমস্যাটা হয়। খামারি বন্ধুরা, চতুর্থ নম্বরে যে পয়েন্টটি রেখেছি, বেশি ভিড়। এটা আমরা সবাই জানি। মনে করেন যে আপনার খামারে 1000 মুরগি ধরে, আপনি শীতকাল বলে 1200 মুরগি তুলছেন, এটা কখনোই করবেন না খামারি বন্ধুরা। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আপনি খুবই ভালোভাবেই জানেন যে আপনার খামারে 1000 মুরগি ধরে, তো সেখানে আপনি 1200 তুলছেন, যেহেতু শীতকাল, শীতে মুরগি স্টক করবে না, এই কারণে আপনি তুলছেন। কিন্তু স্টকের বাইরে যে অন্য অন্য বড় বড় সমস্যাগুলো হতে পারে এটা কিন্তু আপনার ধারণা নেই। সুতরাং সবসময় চেষ্টা করবেন সঠিক মাপে এই বাচ্চাগুলো তোলার, বেশি কেউ তুলতে যাবেন না। খামারি বন্ধুরা, এই ছিল পানি জমার কারণগুলো। তো চলুন এবার প্রতিরোধে যাই। তো প্রথমে যে পয়েন্টটি রেখেছি, শেড গরম রাখা। বন্ধুরা, শীতকালে আমরা পর্দা ব্যবস্থাপনাটা কিন্তু ঠিকভাবে রাখতে পারি না। খামার জগতে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে পর্দা ব্যবস্থা। পর্দা ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারলে কিন্তু মুরগি অনেকটা সুস্থ থাকে। আমরা অনেকেও হয়তো জানি না পর্দা ব্যবস্থাপনাটা কেমনভাবে রাখতে হয় শীতে। তো খামারি বন্ধুরা, আমরা আজকের ভিডিওটিতে পর্দা বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে পর্দা ব্যবস্থাপনা A to Z আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে পর্দা ম্যানেজমেন্ট করার। বন্ধুরা, আমরা সবসময় পর্দায় ব্যবহার করে থাকি যে আপনার এই যে ফিডের বস্তা আছে, তারপরে পলিথিন, এই সমস্তগুলো। তো খামারের চরম শত্রু এইগুলা, আপনারা কখনোই এইটা দিয়ে পর্দা করবেন না। আপনারা চেষ্টা করবেন সুতে কাপড় কিংবা আপনার এই যে সালার বস্তা আছে যেইগুলা, এগুলো দিয়ে আপনি পর্দা ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু আপনার পানি জমার ঝুঁকিটা কম থাকবে। তো সবসময় চেষ্টা করবেন সুতে কাপড় কিংবা সালার বস্তা, এই সমস্ত জিনিস যেগুলো দিয়ে আপনার খামারের ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে, একদম বদ্ধ নয় এমন এমন পর্দা রাখবেন। খামারি বন্ধুরা, এখন কিন্তু খুব একটা বেশি শীত পড়েনি, তবে আরও সামনে বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই শীতে আপনি আপনার টিউবওয়েল থেকে মুরগির পানি তুলে দিচ্ছেন, পানিটা ঠান্ডা, এই ঠান্ডার কারণে কিন্তু মুরগির সমস্যা হতে পারে। তো আপনারা সবসময় শীতকালের জন্য চেষ্টা করবেন একটু কষ্ট হলেও পরিষ্কার এবং হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মুরগি সুস্থ থাকবে, এতে আপনারই লাভ, কোনো ঝুঁকি থাকবে না। ভিড় কমায়, এই কথা আগেও বলেছি আমি। ভিড় সবসময় মুরগি কম তোলার চেষ্টা করবেন। আপনার যতটুকুই জায়গা আপনি ততটুকু মুরগি তোলার চেষ্টা করবেন। শীতকাল বলে আপনি 1000 থেকে 1200 মুরগি তুলতে যাবেন না, আপনার 1000-এর জায়গায় আপনি 1000ই মুরগি তুলবেন।
তো চলুন এবার অন্য বিষয় দেখা যাক। তো খামারি বন্ধুরা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত লিটার ম্যানেজমেন্ট। খামারি বন্ধুরা, লিটার কিন্তু খামার জগতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। লিটার ভালো থাকলে কিন্তু মুরগি ভালো থাকে। তো শুরুতে কি হবে, লিটার ভেজা থাকবে, তারপরে মুরগির জ্বর আসবে, তারপরে মুরগির ঠান্ডা লাগবে, তো তারপরে শ্বাসকষ্ট হবে, তারপরে পানি জমবে। হিসাব, সহজ হিসাব। তো আমাদের সবসময় লিটারটা ঝরঝরা শুকনো এবং দুর্গন্ধমুক্ত লিটার রাখার চেষ্টা করবেন। তো খামারি বন্ধুরা, এই ছিল প্রতিরোধ এবং চলুন এবার দেখে নেওয়া যাক নিরাপদ প্রতিকার। তো খামারি বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন শেডে গরম রাখা, গরম পরিবেশ রাখার দরকার আছে। আপনার খামারের তাপমাত্রা রাখবেন সবসময় একটা নিয়মের ভিতরে। প্রয়োজনে ইলেকট্রিক যে বাল্বগুলো আছে এগুলো আপনারা জ্বালিয়ে রাখতে পারেন, এতে আপনার খামারের ভিতরেরটা গরম হবে। খামারি বন্ধুরা, আপনারা ইলেকট্রোলাইট বা ভিটামিন সি জাতীয় কিছু খাওয়াতে পারেন, এতে আপনার মুরগির স্ট্রেস কমায় এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। এটা আপনারা মাঝে মধ্যে খাওয়াতে পারেন। তো আরও একটি ওষুধ খাওয়াতে পারেন খামারি বন্ধুরা, লিভার টনিক, শরীরের ভিতরে চাপ কমায়। তো লিভার টনিকটা খাওয়াতে পারেন, শরীরের ভিতরে চাপটা কমিয়ে রাখবে। খামারি বন্ধুরা, এবার যে পয়েন্টটা সেটা হলো অক্সিজেন চলাচল স্বাভাবিক রাখতে হবে। আপনার খামারে যেন অক্সিজেন আসতে পারে, এই আগেও বলেছি এ কথা। খামারে অক্সিজেন সরবরাহটা ভালো রাখতে পারলে আপনার মুরগি শ্বাসকষ্ট হবে না, আর আপনার মুরগির পানিও জমবে না। সবসময় চেষ্টা করবেন খামারে অক্সিজেন নিয়ে আসার জন্য। তো খামারি বন্ধুরা, শীতকালে পানি জমা রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হলে ভেন্টিলেশন প্লাস ব্রুডিং ভালো, তাপ নিয়ন্ত্রণ, বিভিন্ন বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। খামারি বন্ধুরা, এবার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনার মুরগির পানি জমলে আপনি কি ঔষধ খাওয়াবেন। মুরগি পানি জমলে কি ঔষধ খাওয়াবেন সেটা ডিপেন্ড করে আপনার মুরগির বয়স কিংবা আপনার মুরগির অবস্থা দেখে বুঝতে হবে যে আপনি মুরগির কি ওষুধ খাওয়াবেন। আমরা কিন্তু চাইলেই একটা ওষুধের নাম বলে দিতে পারতাম। আপনি হয়তো বলবেন যে ভাইয়া ভিডিও শুরুতে বললো যে ঔষধের নাম বলবে, কিন্তু এখন নাম বললো না। তো এর একটা কারণ আছে। মনে করেন যে আপনার মুরগি পানি জমেছে অল্প কিন্তু ডোজটা হয়ে গেল বেশি, তো এই কারণেই যে আমি ওষুধের নামটা বলছি না। আপনারা ওষুধের ভুল ব্যবহার করে ফেললে এতে আরও সমস্যা বাড়বে, এতে কোনো ভালো সমাধান আসবে না। সুতরাং আমি মনে করছি যে ওষুধের নামটা না বলাই ভালো, কারণ আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার খামারে কি সমস্যা হয়েছে সবসময়। সুতরাং চেষ্টা করবেন যদি আপনার মুরগি এরকম হয় পানি জমে, একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ডাক্তার আপনার খামারে নিয়ে আসবেন, নিয়ে সেটা তাকে দেখাবেন। যেহেতু যদি বেশি মুরগি হয়ে থাকে, তো এই জিনিসটা আপনারা অবশ্যই আপনার একজন ডাক্তারের পরামর্শে কাজ করার চেষ্টা করবেন। অনেকে কিন্তু অনেক ঔষধ খাওয়াতে বলবে, কিন্তু আপনারা এটা ফলো করবেন না, কারণ এতে আপনার ক্ষতির সম্ভাবনাটাই বেশি। আপনারা একজন ভালো চিকিৎসকের কাছ থেকে ভালো একটা পরামর্শ নেবেন এবং সেই জানবে কি ঔষধ দিতে হবে, কারণ সে এই নিয়ে পড়াশুনো করছে। কিন্তু আপনি দেখবেন যারা এই ইউটিউবে ভিডিও ছাড়ে কিংবা ভিডিও আপলোড করে, এরা কিন্তু খুব একটা ডাক্তার না, এরা জাস্ট একটা ধারণা করে এই ওষুধগুলো খাওয়ায়। তো ধারণার উপর কি একটা ডাক্তারের কাছ থেকে আপনারা সবথেকে ভালো সাজেশনই পাবেন। একজন ডাক্তারের কাছ থেকে আপনারা এই সাজেশনটা নেওয়ার চেষ্টা করবেন। তো খামারি বন্ধুরা, পোল্ট্রি বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।